আপনার শিশুকে মোবাইল থেকে ফেরাতে কী করবেন? আপনার শিশু মোবাইল দেখে দেখে দিন দিন তার মেধাশক্তি এবং স্মরণশক্তি হারাচ্ছে। তাকে ফিরিয়ে আনার জন্য কি কি কাজ করা প্রয়োজন এবং কি কি ভূমিকা রাখা উচিত আপনার নিজের, সেটা আগে জানা দরকার। দৈনন্দিন আপনি মোবাইল ব্যবহার করছেন, পাশাপাশি আপনার সন্তানও আপনার মোবাইল ব্যবহারটা দেখছে। দেখে দেখে সে শিখছে, কারণ তার শেখার প্রথম হাতিয়ারটাই হয়েছে পিতামাতা। যদি পিতামাতা মোবাইল ব্যবহার করে, সন্তান তা দেখতে দেখতে সে শিখে ফেলে কিভাবে মোবাইল ব্যবহার করতে হয়। কেননা তখন তাদের জ্ঞান শক্তি, স্মরণ শক্তিটা এবং মেধা বিকাশটা নতুন থাকে এবং তারা খুব সহজে এটা ধরে ফেলতে পারে, মানে ব্রেইনে ক্যাচ করতে পারে। তাই বলবো, আপনি আপনার মোবাইল যখন ব্যবহার করবেন, তখন সন্তানের সামনে আপনার মোবাইলটা ব্যবহার করবেন না। যত সম্ভব কম মোবাইল ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে আপনার শিশুর অভ্যাস ধীরে ধীরে ফিরে যাবে। আপনি আপনার সন্তানকে সৃজনশীল কিছু খেলনা আছে যেগুলো জ্ঞান বাড়াতে সাহায্য করে এবং যেগুলো খুবই আনন্দদায়ক এবং শিক্ষামূলক, এমন ধরনের খেলনা অথবা জ্ঞানমূলক সৃজনশীল খেলনাগুলো আপনার সন্তানের সামনে তুলে ধরতে পারেন। আপনি চাইলে আপনি আপনার সন্তানের সাথেও খেলাধুলা করে কিছুটা সময় ব্যয় করতে পারেন, তাহলে আপনার শিশুর মোবাইলের নেশাটা কেটে যাবে। প্রয়োজনে যখন আপনার বাচ্চা মোবাইল দেখতে চায় বা মোবাইলের প্রতি আসক্তি তার মনে চেপে বসে, তখন আপনি আপনার সন্তানকে নিয়ে বাইরে চলে যান, কোলে করে একটু হাঁটাচলা করুন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করুন এবং সন্তানের ইচ্ছাটা এবং অনিচ্ছাটা মূল্যদান করুন এবং তাকে প্রশ্ন করুন, বাবা এটা কি, বাবা ওইটা কি, এরকমভাবে প্রশ্ন করুন। আস্তে আস্তে সে আপনার সাথে ঘুরে অভ্যস্ত হয়ে এবং আপনার সাথে থেকে আস্তে আস্তে সে মোবাইল থেকে ফিরে আসবে। আপনার সন্তানকে যদি আপনি প্রতিনিয়ত মোবাইল দেন, তাহলে আপনার সন্তানের মেধা বিকাশটা কমে যাবে এবং তার ব্রেনে এবং তার চোখে আস্তে আস্তে এবং তার মনে চাপ পড়বে, যার ফলে মোবাইলটা তার অনেক ক্ষতি করবে। সেই ক্ষতি থেকে ফিরিয়ে আনতে অবশ্যই আপনার সন্তানকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে মোবাইল থেকে যাতে সে দূরে থাকে, এবং সেই পদক্ষেপটা কোনো ডাক্তার বা কোনো অভিজ্ঞ চিকিৎসক বা কোনো অভিজ্ঞ লেখক কেউই আপনাকে সহযোগিতা করবে না। আপনার পদক্ষেপ আপনারই নিতে হবে, কারণ শিশু আপনার, দায়িত্বটাও কিন্তু আপনারই। তাই বলবো, শিশুর সামনে কখনো কোনো দিন অপ্রয়োজনীয় মোবাইল চালাবেন না। ফেসবুক, ইউটিউব অথবা আপনার নিজের প্রয়োজনীয় মোবাইল চালাবেন না, কারণ আপনি জানেন না আপনার এই মোবাইল চালানোর কারণে আপনারই অজান্তে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আপনার সন্তান যখন ভালো দিকে না যেয়ে খারাপের দিকে পা বাড়াবে, তার মেধা বিকাশ কম পড়বে এবং তার স্মৃতিশক্তি কমে যাবে, তখন ক্ষতিটা কিন্তু আপনারই। আপনার সন্তানের তো ক্ষতি আছেই, ক্ষতিটা কিন্তু আপনারই। তাই বলবো, সর্বপ্রথম বাচ্চার সামনে মোবাইল চালাবেন না এবং খুব জরুরি প্রয়োজন হলে মোবাইল ব্যবহার করেন, এছাড়া মোবাইল ব্যবহার করবেন না। শিশু মোবাইল চাইলে ওই সময়টাতে তাকে নিয়ে ঘুরতে বের হয়ে যান এবং তাকে কিছু সৃজনশীল খেলনা কিনে দেন শিক্ষামূলক, যেগুলো সে আনন্দের সহিত খেলবে এবং মোবাইলটাকে ভুলে যাবে। এবং আরেকটা মারাত্মক ভুল হচ্ছে শিশুকে মোবাইল দেখিয়ে খাবার খাওয়ানো। এটা হলো মারাত্মক ভুল। মানুষের পেটে ক্ষুধা থাকলে সে এমনিতেই খাবে, ছলনা করে তাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, এমনি খাবে। ক্ষুধা লাগলে, এটা প্রাকৃতিক নিয়ম, ক্ষুধা লাগলে খাবেই। তাই বলে আপনি আপনার শিশুকে মোবাইলে কার্টুন দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে প্রলোভন দেখিয়ে আপনি তাকে খাবার খাওয়াচ্ছেন, কিন্তু মনের অজান্তেই আপনি আপনার শিশুর বিরাট ক্ষতি করে দিচ্ছেন। এই কাজটি একদমই করবেন না। তাই বলবো, সবসময় শিশুর মানসিক এবং মেধা বিকাশের প্রতি নজর রাখুন এবং মোবাইল শিশুর থেকে দূরে রাখার চেষ্টা করুন এবং সেই পদক্ষেপটা আপনি নিতে হবে।